রিসেন্টলি ইউএসের স্টেট ডিপার্টমেন্ট একটি নোটিশের মাধ্যমে 1,75,000 নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা বাতিল করেছে। এখন প্রশ্ন সবার হচ্ছে যে কেন এত ভিসা বাতিল করলো অ্যাট এ টাইম। তো কি কারণে বা আমাদের ভিসাগুলো কি বাতিল হতে পারে? এক্সিস্টিং যাদের ভিসা আছে বা যারা নতুন করে ভিসা নিতে পারে বা যারা ইউএসের ভিতরে আছে তাদের সবার ভিতরে একটাই দুশ্চিন্তা বাসা বেঁধেছে যে আমার ভিসাটা কি নিরাপদ, আমার ভিসাটা কি যে কোনো সময় বাতিল হতে পারে। না, নির্দিষ্ট কারণ ছাড়া ইউএসের স্টেট ডিপার্টমেন্ট কোনো ভিসাকে বাতিল করে না। অবশ্যই এই ভিসা বাতিলের পেছনে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। তো কি সেই অভিযোগগুলো বা কি কারণে এই ভিসাগুলো বাতিল করলো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনাদের যাদের হাতে অলরেডি একটা ইউএসের মাল্টিপল এন্ট্রি ভিসা আছে, দীর্ঘ সাধনার পরে আপনাদের ইউএসের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা পেয়েছেন, এটা হতে পারে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা হতে পারে, বিজনেস ভিসা হতে পারে। এই ভিসাটা নিয়ে যখন আপনারা ইউএসএতে প্রবেশ করেন তখন অবশ্যই আপনাদের এই ভিসার রুলস কিন্তু ফলো করতে হবে। যেই ভিসার জন্য যেই কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো অবশ্যই ফলো করতে হবে। এখন আসি যে স্টেট ডিপার্টমেন্ট কি কারণে এই ভিসাগুলো বাতিল করলো, মেইনলি এই 1,75,000। এটা আসলে মানে তাদের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় একটা রেকর্ড যে এত ব্যাপক পরিমাণ ভিসা অ্যাট এ টাইম বাতিল করা হলো। তবে 5টা কারণ, এই 5টা কারণ আপনারা যদি জানেন তাহলে আপনাদের যাদের এখন এক্সিস্টিং ভিসা আছে বা পরবর্তীতে আপনারা যারা ইউএস ভিসা নেবেন, এটা স্টুডেন্ট ভিসা হোক, তারা যাতে সেই রুলসগুলো ফলো করেন বা এই 5টা কারণ আপনারা অ্যাভয়েড করে চললে আপনাদের ভিসাটাকে নিরাপদ রাখতে পারবেন। ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এনকাউন্টার্স, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হওয়া বা কোনো রকম কোনো ক্রাইম রেকর্ড থাকা। এটা হতে পারে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, ডিইউআই, অর্থাৎ মদ্যপ অবস্থায় বা কোনো ড্রাগ এডিক্টেড অবস্থায় আপনি যদি ড্রাইভিং করেন এইটা একটা ক্রাইম। র্যাকলেস বেপরোয়া আপনি যদি গাড়ি চালান এটাও একটা ক্রাইম। অ্যাট দ্য সেম টাইম কোনো মারামারি হতে পারে, কোনো চুরি হতে পারে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত, কোনো স্মাগলার হতে পারে, মানব পাচার হতে পারে, এই সব কিছুর সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনার ভিসাটা কিন্তু যে কোনো সময় বাতিল হতে পারে। আর এই সময়ে যাদের ভিসাগুলো বাতিল করেছে তার মধ্যে অন্যতম প্রধান বা ফার্স্ট রিজনটা ছিল এই ল এনফোর্সমেন্ট এনকাউন্টার্স। এরপরে সেকেন্ড যেই রিজনটা ছিল এই ভিসা বাতিল করার সেটা হচ্ছে ভিসা কন্ডিশন ভায়োলেশন, অর্থাৎ ভিসার যেই শর্ত আছে এই শর্ত আপনি লঙ্ঘন করার কারণে আপনার ভিসাটা কিন্তু বাতিল হতে পারে। লাইক আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ইউএসএতে গিয়েছেন, ওখানে অফ ক্যাম্পাস কাজ করার পারমিশন নাই। আপনি যদি অফ ক্যাম্পাস কাজ করে থাকেন, ওভার স্টে করে থাকেন বা আপনি ইনস্টিটিউশন চেঞ্জ করেন অনৈতিকভাবে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত হয়ে যান, অর্থাৎ আপনার ভিসার রুলস বা কন্ডিশন যদি ভায়োলেশন করেন, ভিজিট ভিসা নিয়ে গিয়ে আপনি যদি ওভার স্টে করেন, বিজনেস ভিসা নিয়ে গিয়ে যদি আপনি ওভার স্টে করেন তাহলে আপনার সেই ভিসাটা কিন্তু বাতিল হতে পারে। এ কারণেই বড় একটা গ্রুপের ভিসা কিন্তু বাতিল হয়েছে। এরপরে থার্ড যেই রিজনটা ছিল সেটা হচ্ছে ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন। তো এর মধ্যে আপনি কোনো রং ইনফরমেশান দিতে পারেন, আপনি কোনো ফেক ডকুমেন্ট দিতে পারেন, আপনার ইনকামের যেই ইনফরমেশান দিয়েছেন সেটার যদি রং দিয়ে থাকেন সেটার জন্য হতে পারে, বা কেউ ইন্টেনশনালি তার ছেলে মেয়েকে বা তার নিজের সিটিজেনশিপের জন্য একটা বার্থ ট্যুরিজম হিসেবে একটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসাকে ব্যবহার করেছে, তাদের ভিসাটাও বাতিল করেছে।
এ কারণে আপনারা যারা ইউএস ভিসার জন্য আবেদন করবেন, অর্থাৎ আপনাদের DS 160 ফিল আউট করার সময় অত্যন্ত সতর্কতার সাথে ফিল আউট করতে হবে এবং সঠিক ইনফরমেশানগুলো দিতে হবে। সেটা যদি কোনো কিছুর সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে কিন্তু আপনার ভিসা সাময়িক সময়ের জন্য দিয়ে দিলেও তারপরেও যে কোনো সময় তারা ওইটা মানে অডিটে নিয়ে বা তাদের হায়ার অথরিটি যখন এই ফর্মটাকে ভেরিফিকেশন করে বা আপনি যখন ইউএসএতে ইমিগ্রেশন ক্রস করেন ওখানে প্রশ্নের আনসারের সাথে যদি মিসম্যাচ করে তাহলে আপনার এই ভিসাটা কিন্তু যে কোনো সময় বাতিল হতে পারে। অবশ্যই আপনাদের এই ভিসার ইনফরমেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো মানে মিসরিপ্রেজেন্টেশন বা ফ্রড করা যাবে না। আমার রিসেন্টলি এরকম একটা কেস দেখেছি যে 30 বছর আগে ইউএসএতে সে একটা ক্রাইম করেছে। সে ইউএসএতে মানে এক নামে ছিল, তারপর বাংলাদেশে এসে অন্য পাসপোর্টে আবার নতুন করে ভিসা নিয়েছে, তারপর 30 বছর ধরে সে যাতায়াত করছে। রিসেন্টলি তার ভিসাটা বাতিল হয়েছে। এ কারণে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে। যদি কোনো রকম মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা সাময়িক কোনো সুবিধা নেন, পরবর্তীতে এটার জন্য কিন্তু আপনাদের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। পার্মানেন্টলি ইউএস ভিসা কিন্তু আপনার লাইফ থেকে চলে যেতে পারে বা পার্মানেন্টলি ইউএস স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে ভিসার জন্য ইনএলিজিবল ডিক্লেয়ার করতে পারে। এরপরে ফোর্থ যেই রিজনটার কারণে আরও কিছু ভিসা বাতিল করা হয়েছে সেটা হচ্ছে কল ফর ভায়োলেন্স, অর্থাৎ সহিংসতাকে উস্কে দেওয়া বা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দিয়ে তারপর ইউএসের স্বার্থ বিরোধী, ইউএসের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উস্কে দেওয়ার জন্য যদি আপনি কোনো পোস্ট দিয়ে থাকেন, কোথাও কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলেও আপনার ভিসাটা বাতিল হতে পারে বা ইউএসের স্টেট ডিপার্টমেন্ট বাতিল করতে পারে। তাই আপনারা যারা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, যাদের অলরেডি হাতে ইউএস ভিসা আছে বা যারা রিসেন্টলি ইউএসের কোনো রকম কোনো ভিসা নিতে চান, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। ফাইনালি ন্যাশনাল সিকিউরিটির কারণেও তারা যে কোনো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা যে কোনো সময় বাতিল করতে পারে। তারা যদি কারো গতিবিধি, কারো আচার আচরণ কোনো কিছুতে মনে করে যে সে ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট হতে পারে, তাহলে তার ভিসাটাও কিন্তু যে কোনো সময় বাতিল হতে পারে। এবং এই যে 1,75,000 ভিসা বাতিল হয়েছে তার মধ্যে বেশ কিছু সংখ্যক ভিসা এই ন্যাশনাল সিকিউরিটির পারপাসে থ্রেট মনে করেও কিন্তু ভিসা বাতিল করেছে। এইটা ডিপেন্ড করে আপনার নিজ দেশে বা বিভিন্ন জায়গায় আপনার কর্মকাণ্ডের উপরে। তারা যদি কোনো কারণে মনে করে যে আপনি তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট, তাহলে কিন্তু ভিসা বাতিল করতে পারে। সেজন্য আপনাদের কর্মকাণ্ড যাতে কিছুতেই ন্যাশনাল থ্রেট মনে না হয় এই ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে যদি আপনি ইউএসের ভিসাটাকে সেভ করতে চান। এবং এই যে ভিসা বাতিলের ঘটনা, এইটা কোনো কিছুতেই তারা তাদের মন গড়া করে নেই। এটা ইউএসের ন্যাশনাল অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্টের 212 IAC এগুলার সেকশন সাবসেকশনগুলা আপনারা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সেকশনগুলোতে এই যেই গ্রাউন্ডে তারা ভিসাগুলো বাতিল করেছে এ ব্যাপারে বলা আছে যে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট মানে চাইলেই এই গ্রাউন্ডে আপনাদের ভিসাগুলোকে যে কোনো সময় বাতিল করতে পারে। সুতরাং আপনাদের নিজেদের ভিসাকে সেভ করার জন্য বা নিজেদের ভিসাকে নিরাপদ রাখার জন্য আপনাদের এই সকল জায়গা থেকে নিজেদের সতর্ক অবস্থানে থাকতে হবে এবং ভিসার সঠিক রুলস পালন করতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে যে কী কারণে এত হিউজ পরিমাণ ভিসা বাতিল হয়েছে বা কিভাবে আপনার ভিসাটাকে আপনি নিরাপদ রাখতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।